নেন। আমি লোটে মাছ এনেছি। কত লোটে মাছ এনেছি দেখেন, 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছি। নেন, আরে নেন, আপনি নেন, এই নেন, নেন, এই নেন। আরে কত কিছু নিয়ে এসেছে রে। আমি বলতে নেন। পারিনি বাবা। এই নেন, এই নেন, এই নেন, এই নেন। 229, কি গো 230। তোমার এখনো হলো না? কখন থেকে বলছি তাড়াতাড়ি করো। আচ্ছা আমি কি করব বলো তো? এত কিছু জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ না নিয়ে মা এসেছি। তো আজকে অন্তত একটু তাড়াতাড়ি যেতে বলেছিল তোমাকে, বলো। আরে বাবা ঠিক আছে, তাই এগুলো তো গোছাতে দেবা। আবার এইসবের কি দরকার ছিল? কি বলো তুমি, বছরে একদিন যাবো শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী করতে, তা আমি এইসব জিনিসপত্র নেবো না তাহলে শ্বশুরবাড়িতে? তুমি এত টাকা কেন খরচ করতে গেলে? তুমি এই কথা বলছো? হ্যাঁ, টাকা পয়সা খরচ না করে আমি চলে যাবো শ্বশুরবাড়ি? তাহলে একটা কাজ করো, তোমার আমি আজকে একটা প্রমাণ দিই, ঠিক আছে? যাও তুমি একটা কাজ করো, তুমি একটা বস্তা নিয়ে আসো। আমি কি যাও, প্রমাণ? ঠিক আছে, এগুলো আমি আর গুছাবো না, আমি এগুলো গুছাবো না, ঠিক আছে? তুমি একটা বস্তা নিয়ে আসো, আমি এগুলো বস্তায় ভরে রাখছি। আমি কি প্রমাণ সেটা তো বলবা। সেটা পরে বলছি তোমাকে। তাহলে আমি প্রথমে শুধু কাঁঠালটা নিয়ে আমি তোমার সাথে যাব তোমাদের বাড়িতে হুম। ষষ্ঠীতে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে ওইখানে গেলেই বুঝতে পারবা, তোমাকে আর মুখে বলে প্রমাণ দিতে হবে না, ওইখানে আগে যাই, তারপরে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? চলো যাও, তুমি বস্তা এত নিয়ে আসো। কিছু বস্তায় কেন ভরবা? তুমি বস্তা নিয়ে আসো না, তারপরে আমি তোমাকে বলছি। যাও তাহলে তাড়াতাড়ি করো। 233, 234, 235, আর আর যাবে না, এখন তো গোনা যাবে না। এই নাও বস্তা। হ্যাঁ রাখো ওইখানটায়। বস্তায় কেন নিবা এতগুলো জিনিস? তাহলে আমি কি করব বলো? তো ব্যাগেই নিতে। আরে বাবা, ব্যাগে করে এগুলো নিয়ে যাব না, আমি অত আটবে না ব্যাগে। এক গাদা মিষ্টি নিয়ে এসছে। হুম, তাহলে কি করব? তো এত মিষ্টি আনার কোনো দরকার তো ছিল না, না? আরে বাবা, শুধু কি আমাদের বাড়ির লোকের জন্য নিলে হবে? আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজন চেনা পরিচিত মানুষজন, তাদেরকে দিতে হবে না? তাহলে বুঝবে না যে জামাই এসছে এই বাড়িতে? ষষ্ঠীতে তো মানুষ শুধু শ্বশুর বাড়িই যায়, আরে পাড়ার লোকের ঠিক কাছে আছে, যায় না। তা ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যায়, আমি যাচ্ছি, আমি চাই আশেপাশে যত মানুষজন আছে সবাইকে মিষ্টি মুখ করাবো, এতদিন পর যাচ্ছি। কত কিছু নিয়ে এসছো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, হ্যাঁ। খাসির মাংসটা, হ্যাঁ। না না আমি ভরে নিচ্ছি এগুলো। তুমি একটা কাজ করো, এই ওপরটা বাঁধবো, সেরকম একটা জিনিসপত্র কিছু নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা। ওপরে চাপাতে দাও। কাগজ লাগবে। হ্যাঁ কাগজ। নিয়ে আসো, যাও যাও যাও, নিয়ে আসো, যাও। মাছগুলো তাহলে বস্তাতেই ভরি, আজকে দেখাবো আমার বউকে যে কিছু না নিয়ে খালি হাতে শ্বশুর বাড়ি গেলে কি হয়। বুঝতে চাইছে না তো, দাঁড়াও। ইলিশ মাছটা ভরি, ইলিশ মাছটা আগে ভরি, খাসির মাংসটা একটা প্যাকেটে ভরি, ঠিক, খাসির মাংসটা একটা প্যাকেটে ভরি। উফ বাবা, জানো কোয়েল, খাসির মাংসের কত টাকা এখন কেজি? হ্যাঁ, কত টাকা কেজি হয়েছে এখন? এখন কেজি হয়েছে 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ, আমি এর জন্য 3 কেজি নিলাম, বেশি নিলাম না। 3 কেজি মাংস নিয়ে আসছো? হ্যাঁ, উফ, তুমি অল্প অল্প জিনিস নিয়ে আসতে পারতে, নিয়েই যখন যেতে হবে তোমায়। আরে ঠিক আছে, অসুবিধা নেই, চলো। না নিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না। তাই নাকি? খালি হাতে যাবো শ্বশুর বাড়ি? দেখবা, ঠিক আছে। দেখবো। এটা তুমি বেঁধে নাও না, আমি পারবো না এটা বাঁধতে। ও কি দেখবা আমার মা কত ভালোবাসবে, খালি হাতে গেলেও আমার মা কত ভালোবাসে, ভালোবাসতো। হ্যাঁ, বলবো? হুম। তুমি খালি হাতে গিয়ে তো দেখো, তারপরেও দেখবে আমার মা তোমাকে অনেক ভালোবাসবে। তাই নাকি গো? তুমি বলছো না যে কাঁঠালটা নিয়ে যাব, কাঁঠাল নিয়ে গেলেও আমার মা ভালোবাসবে। ও আচ্ছা, এটা আমি ঠিক আছে। বাঁধতে পারবো না তো। ঠিক আছে তাহলে যাচ্ছি। এটা তুমি বেঁধে নাও কিভাবে বাঁধতে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি বেঁধে নিচ্ছি, দাও এগুলো আমি বেঁধে নিচ্ছি। তুমি মায়ের জন্য কাপড় টাপড় কিছু নিয়ে আসছো? ইস রে, কাপড়টা আনার কথা না মনে নেই। কাপড়টাই নিয়ে আসুনি? তুমি তো ষষ্ঠীতে মানুষ কিসের জন্য যায় গো? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ঘর থেকে টাকা নিয়ে আসো। আমি আনতে পারিনি যখন, ওনাকে টাকা দিয়ে দেবো, উনি মন মতো কিনে নেবে। টাকা নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো, যাও আচ্ছা, যাও। তাহলে কত টাকা আনবো? আরে নিয়ে আসো না, তারপরে অত গোনাগুনি নেই, শাশুড়ি মানুষ মায়ের মতো, ঠিক আছে? যা দেবা তাই নিয়ে নেবে। যদি কিছু নাই নিয়ে যাই শ্বশুর বাড়িতে, তাইলে কি করে হবে? আমার বউটাও না বোঝেই না, কি বলবো আর। এই নাও, কত আছে দেখে না, আমি জানি না। তুমি কি পাগল আছো? তোমার মাথা খারাপ? কেন? আমার শাশুড়িকে দেবো আমি শাড়ি কিনতে টাকা, সেটা আবার গুনে দেখতে হবে এখানে কত আছে। তো এতগুলো টাকা তুমি গুনবা না? হাট, আমার শাশুড়ি,
আমার শাশুড়ি, আমি এই এতগুলো টাকা সব গুনতে হবে না, দিবা? হ্যাঁ গুনতে হবে না, ধরো এইগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে আমি পকেটে রাখছি। বেশি বোঝো, আর কোনোদিন বলবা না, কোনোদিন মা, শাশুড়ি, বাবা, শ্বশুর এদেরকে কখনো গুনে টাকা দেবা না, ঠিক আছে ঠিক আছে? যা থাকবে হাতের কাছে তাই দিয়ে দেবা, ওদের যত প্রয়োজন তত নেবে। ঠিক আছে, এবার চলো তো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও এটা একটু বাদ দিয়ে দাও। উফ, এটা বেঁধে রেখে যাই। তো এতগুলো জিনিস নিয়ে এসছো, টাইম নষ্ট ফালতু। হ্যাঁ হয়েছে? উফ, চাকানোই তো দেখেছো, যাচ্ছে তুমি না। চাগাতেই পাচ্ছ না। তাহলে? এবার মনে হয় এইখান থেকে ধুপা হাঁটার জন্য মনে হয় এবার টোটো ভাড়া করতে হবে এইসব জিনিস নিতে গেলে। উফ, হাঁপিয়ে গেছি গো। তাহলে এক কাজ করি, থাক, চলো এগুলো আমি রেখে দিই ঘরে গুটিয়ে। হুম। একটু ধরবা? উফ, একটু ধরো না গো, পাচ্ছি না। তো ভারী। চলো চলো চলো, এগুলো রাখো এখানটায়, থাক এখানেই রেখে দাও। আমি তো আসবো এখনই, এই তো শ্বশুর বাড়ি, একটা বাড়ি পার হলেই, থাক না এইখানটায়, ঠিক যাবো আছে, আবার চলে এবার আসবো। হয়েছে কি তোমার? হ্যাঁ দাঁড়াও দেখি, মিষ্টি এটা এত ভারী। উফ, চলো চলো তাহলে। এক কাজ করো তো কোয়েল, বলো। আমি এইভাবে কেন যাব? হ্যাঁ, আমি বলবো না লুঙ্গি পরেই যাই। আবার লুঙ্গি পরার কি দরকার গো? আরে- ষষ্ঠীর দিনে লুঙ্গি কে পরে? খালি হাতে যখন যাবো একটা লুঙ্গি পরেই যাবো। যাও তুমি একটা লুঙ্গি নিয়ে আসো তো। তোমার প্রমাণ দেখতে দেখতে আমার মাথা যাও, খারাপ হয়ে যাবে। আমি এখান থেকে একটা কাঁঠাল নিচ্ছি সুন্দর দেখে। এই কাঁঠালটাই সব থেকে বড় আছে, এইটাই নিয়ে নিই, এইটাই সব থেকে বড়, এইটাই নিই, ঠিক। ইয়া, হ্যাঁ এইটাই নিই, বড় কাঁঠালটা দেবো। এই নাও। দাও। এইসবের চলো, কি চলো, দরকার তুমি- ছিল বলো তো? আরে বাবা ঠিক আছে, অসুবিধা নেই, এখানে দরকার অদরকারের কি আছে? দরকার অদরকারের কি আছে বলো তো দেখি? শ্বশুর বাড়ি যাবো, তো ঠিক করেই যেতে, সবকিছু নিয়ে টিয়েই যেতে, কিনেছো ওই যে যখন। বললা না খালি হাতে গেলেও খুব ভালোবাসা পাবো, তাই দেখবা তোমাকে একটা, তুমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ছোট্ট প্রমাণ দিই খালি হাতে শ্বশুর বাড়ি গেলে কি হয়, তাইলেই বুঝবা। চলো। তাহলে অল্প কিছুই নিতে পারতে। আরে ঠিক আছে, অসুবিধা নেই, এত চলো না, কিছু। চলো না গো, চিন্তা করছো কেন তুমি? চলো। হয়েছে? হ্যাঁ চলো। ইয়া, আসো আসো আসো। এত কিছু নেওয়ার পরে শুধু যদি ওই কাঁঠালটা নিয়ে যাও, হ্যাঁ আরে চলো তাও তো, দেখবা আমার মা তোমাকে কত ভালোবাসবে। ঠিক আছে চলো চলো। উফ, উফ বাবা কি ভারী কাঁঠালটা, উফ হাঁপিয়ে গেলাম একটা কোয়েল। ব্যাগে নিতে পারতে, হ্যাঁ, একটা ব্যাগে নিতে পারতে। আবার একটা ব্যাগে নেবো কাঁঠাল, এইটা কোনো কথা? শ্বশুর বাড়ি যাবো যদি কাঁঠাল ব্যাগে করেই নিয়ে যাই, হ্যাঁ এইটা কোনো কথা? তারপরে আবার এই লুঙ্গিটা পরেছো। আরে ঠিক আছে তুমি চলো না। চলো তাড়াতাড়ি। উফ চলো, বলছি তো চলো, আমিও তো গরমে হাঁপিয়ে গেলাম না। উফ, ও মা! মা! কে? হ্যালো। এই এখনো আসছিস? হ্যাঁ, এই দুপুরে রোদে বেলা 3টে বাজতে চললো, আর ও কাঁঠাল কে নেবে? কাঁঠাল ওলা কি জন্য এসছে? আরে কাঁঠাল আনে না, তোমার জামাই। ওইটা জামাই? তো কি, আসো তুমি উপরে আসো। শাশুড়ি এই মা, কোথায় অপুরে আসবে? আমি কাঁঠাল নেবো না, ও জামাই ঘরে আসবে না। কি বলছো এসব? না, তুমি? কাঁঠাল নেবো না। আরে না, চলো তো তুমি। কাঁঠাল নিয়ে এসছি আপনার জন্য, নেন। এই কাঁঠাল আমি নেবো না বলছি তো, নেবো না। নাও তুমি কাঁঠালটা। কাঁঠাল নেবো না বলছি। তো ফেলে দিলে কেন কাঁঠাল? বললাম তো কাঁঠাল নেবো না, বাড়ি যেতে বল। কাঁঠাল নিলে না কেন? না, বাড়ি যেতে বল। কি অবস্থা এসেছে আমার, আর বাকি জামাইগুলো দেখ কত সুন্দর এসছে, কেউ সিলভার মাছ নিয়ে এসছে, কেউ মুরগির মাংস নিচ্ছে, কেউ ইয়ে নিচ্ছে, আমি নিচ্ছে। এসেছে একটা লুঙ্গি পরে আর একটা কিরকম একটা জামা পরে, আর ওই জামাইগুলো আমার কত সুন্দর পোশাক পরে এসছে, কেউ জিন্সের প্যান্ট, কেউ ধুতি পাঞ্জাবি। ও মা, ওরকম করে বলছো কেন? আরে ওদের কাছে ও কিছুই নাই, ওরকম করে বলতে আছে মা, ওরা আসছে নাকি কিছু? টাকা নাই তাই থাকতে আসবে পারে। ওরকম ইয়ে হইয়া? ওরকম করে বলো না মা। কিভাবে এসেছে? এত পরিচয় দিয়ে যাচ্ছে বল। ওরকম করে বলো না, বাড়িতে আরে এসো। বছরটা দিন বাড়ি কোথায় আসবে? যাও তুমি এক্ষুনি চলে যাও। কিভাবে এসেছো তুমি? তুমি টাকা নাই থাকতে পারে, ও তো ভালো। ওরকম করে বলো না মা। আরে ভালো তো, তো কি পোশাক এসেছে দেখ। রাগ করো না মায়ের কথায়, মা এমনি ছাড়ো তুমি। বলছে। আরে তুই বাদ দে তো, আমি ও যাক বাড়ি যাক। কি রাগ করবো? কি পরে এসেছে দেখ, হ্যাঁ? একটা লুঙ্গি পরে এসেছে, দেখ একটা কি জামা পরে
পরে না, তাই এসেছে। বলে ও মা, বছর একটু কাটার চুপ দিনে করো না, এইসব মা। বলবা আরে তুমি ওই ওকে? জামাইগুলো দেখ গা কত সুন্দর পোশাক পরে এসেছে। তো মানুষের কি পোশাক একটা আশাকের পরিচয় বলো তো? একটা জিন্সের প্যান্ট কেউ পরে এসেছে, কেউ একটা ধুতি পাঞ্জাবি পরে এসেছে, কি পরে এসেছে বল? আর এরকম বছর করো কার দিন। না, ঠিক আছে বাদ দাও। ঠিক আছে কোয়েল, আমি চলো। বাড়ি চলে আরে যাচ্ছি। যাও, তুমি বাড়ি যাও, ঠিক আছে, যাও। তবে আমি এক্ষুনি আসবো আবার, আমি আপনাকে বলে গেলাম। আবার কি করতে আসবে ও? ও কি মা, করতে আসবে? ডাকো মা, চলে যাচ্ছে। ডাক দাও তুমি ওকে। না, ও যাক, কিভাবে এসেছে? একটা পরিচয় দেওয়া যাচ্ছে। আজকে একটা কাঁঠাল এনেছে বলে তুমি আর এরকম কাঁঠাল এনেছে, তা আবার কাঁচা কাঁঠাল এনেছে, এমন ভাবে আসছে মনে হচ্ছে যেন কাঁঠাল বিক্রি করতে আসছে। ঠিক আছে, ও রোদে তো চলে গেল, একবার ডাকলেও না না, তুমি। দেখবো কি জন্য? কিভাবে এসেছে? তুই যা গিয়ে ডেকে নিয়ে আয়। চ, তুই ঘরে চ, ও যাক, ঘরে চ, ও যাক, চ ঘরে। কোয়েল, কোয়েল, আর ও আবার কি জন্য এসছে রে? হ্যাঁ, আরে শিগগিরই এইসব বাড়ি কথা যেতে বল। বলছো কেন তুমি? বারবার ওরকম করে আর বারবার কি? আমি তো তাড়িয়ে দিলাম। এই নেন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, তুমি কি করলে আমি এটা? আপনার বাড়িতে আসার জন্য কিছুই আনিনি। আপনি কি ভেবেছেন? আপনি জানেন আমি কি কি এনেছি না এনেছি? আরে তুমি কি করছো? হ্যাঁ, কি করছো মানে? হ্যাঁ, তখন থেকে আমাকে অপমানের পর অপমান করেই যাচ্ছে, আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। কি করছো হ্যাঁ? পাগলের মতো? দেখেন কি এনেছি আর না এনেছি, দেখেন আমি লোটে মাছ এনেছি, ঠিক আছে? আরে কি করছো? আরে তুমি? দেখেন আপনি শুধু আমি কি এনেছি, এই দেখেন কত লোটে মাছ এনেছি। দেখেন আপনি কি ভেবেছেন? 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছি, নেন। আরে এরকম করে আরে নেন, আপনি নেন, খান, এই নেন, নেন, এই নেন, আরে কত কিছু নিয়ে এসেছে রে, হ্যাঁ? কত কিছু নিয়ে এই এসেছে, নেন, হ্যাঁ? করে অপমান করতে এই নেন। দেখো এই মা, আমার ওই জামাইরা শুধু সিলভার মাছ নিয়ে এসেছে, আর ও কত কিছু নিয়ে এসেছে। মুরগির মাংস, সিলভার মাছ এনেছে, আর ও কত কিছু নিয়ে এসেছে, হ্যাঁ? এই নেন, খাসির মাংস, না, খাসির মাংস নিয়ে খাসির এসেছে। মাংস এটা। এই মা, হ্যাঁ? কত কিছু নিয়ে এসেছে। চলো বাবা, চলো। আমি এত কিছু নিয়ে এসেছি, আমি বুঝতে পারিনি। তুমি এত সুন্দর পোশাক পরে এসেছো, আমি বুঝতেই পারিনি। থাক। চলো বাবা, চলো, চলো, আর- চলো, চলো, ভিতরে চলো বাবা। আমি যাবো না ভেতরে। চলো, এসে হ্যাঁ, একটু আপনি বসো কি না, চলো। ভেবেছেন আমাকে? চলো বাবা, চলো, চলো। হ্যাঁ? চলো, চলো বাবা, আপনি কি চলো। ভেবেছেন? আমি বুঝতে নেন। পারিনি বাবা, আমি বুঝতে নেন। পারিনি। চলো বাবা, এই নেন, চলো আমি বাবা। যাবো না। বাবা, আপনি কত ঢোকাবেন কিছু না, নেন। নিয়ে এসেছে। ওরে নেন। বাবা রে, কত কিছু এই নিয়ে নেন, এই এসেছে। নেন, এই নেন, এই নেন, এই নেন। চলো, চলো, চলো আর বাবা, লাগবে? শোনো আমার, চলো। এই নেন, এই নেন। আর না, ছিটিয়ে না, চলো, নেন। চলো, চলো, চলো। কাপড়, চলো, শাড়ি শোনো কাপড় আমার, কিনে চলো। নেবেন, এই নেন। চলো বাড়ি চলো। এই নেন। চলো বাবা, আমার শোনো আমার, চলো, চলো, এই নেন। চলো, চলো। আমি এই নেন। বুঝতে পারিনি বাবা। নেন। না, পোশাকে মানুষের সবকিছু নাই। চলো বাবা, চলো, হ্যাঁ, চলো, চলো। একটু এসে হ্যাঁ বসবা, চলো, একটু শরবত করে দেবো, চলো, 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 না। চলো বাবা, আমার শোনো আমার, চলো। না, আমি যাবো চলো না। বাবা, আমার শোনো, আমি বুঝতে পারিনি না। বাবা। আমি বুঝতে পারিনি, চলো, চলো বাবা, আমার শোনো আমার, চলো, চলো, থাক, চলো। আমি যাবো না আর। চলো, 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 না। চলো বাবা, আমার দেখেছো শোনো মা, আমার, আমি চলো। তোমাকে বললাম। আর আমি বুঝতেই পারিনি যে ও এত কিছু নিয়ে এসেছে। মানুষের পোশাকে সবকিছু নাই, আমি তো বুঝতে পারছি এখন। চলো বাবা, আমার শোনো আমার, চলো, চলো, চলো। আপনি কি ভেবেছেন? চলো, আমি বুঝতে পারিনি। চলো, শোনো হ্যাঁ, আমার, শোনো আমি আমার, একদিন শ্বশুর বাড়ি আসবো আর আমি খালি হাতে আসবো, আপনি এরকম ভেবেছেন? আমি দেখছি ওরা তো নিয়ে এসেছে, ওরা তো এটা ওটা নিয়ে এসেছে। তুমি আবার কত সুন্দর পোশাক পরে এসে, তুমি কিছুই নিয়ে আসোনি, খালি হাতে। বলেছিলাম না তোমাকে? চলো, চলো। খালি হাতে গেলেই বুঝতে পারবা, এটাই হচ্ছে তার প্রমাণ। চলো, চলো বাবা, যখন আমার, শোনো আমার। কোনো মানুষ কিছু দিতে পারবে তখনই সে ভালো, সেটা যে কোনো মানুষই হোক না কেন। আমি বুঝতে পারি। আর যদি না দিতে পারে তখন সে খারাপ। দেখেছো তো, যখন আমি প্রথমে খালি হাতে এসেছিলাম তোমার মায়ের ব্যবহারটা কেমন ছিল, আর দেখো এখন যখন আমি সবকিছু নিয়ে আসলাম, ওনার ব্যবহারটা দেখো। চলো, 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 আমি তো বলছি যে আমি বুঝতে পারিনি হ্যাঁ? তুমি এত কিছু নিয়ে এসেছো। চলো, তুমি এবার চলো, থামো, চলো। চলো। আর তুমি ভাবছো আমি যাব? আমি কখনো যাব না। এরকম করো চলো, না, চলো। না। চলো গো। না, বাবা, আমার শোনা না, আমি কখনো যাব না। চলো, চলো, চলো না। বাবা, আমার শোনা আমার, চলো। দিয়ে একটু এসে হ্যাঁ বসবা, চলো, চলো, একটু শরবত করে দে, চলো, চলো, একটু আমি করে দিচ্ছি, চলো শরবত, চলো, চলো বাবা, আমার খালি শোনা জোর আমার, করছেন, চলো, তার জন্য আমি যাচ্ছি। চলো, 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 নাহলে আমি কোনোদিন যেতাম না। চলো, চলো, চলো। দেখো ঠিক কত আছে? কিছু নিয়ে এসেছে। বাড়ি নিচে দিয়ে দিকে আছো, শরবত জল দিকে আছো। দেখ কত কিছু এনেছে, কত টাকা নিয়ে এসেছে। আমি বুঝতেই পারিনি যে এত কিছু নিয়ে এসেছে। দেখ, আমি বুঝতে পারিনি বাবা। বাবা, আমার শোনা আমার, যাও গিয়ে একটু এসির হাওয়ায় বসো গা, যাও, যাও, শোনা মা, যাও। কত কিছু নিয়ে এসেছে, আমি একটু বুঝিনি যে এত কিছু নিয়ে এসেছে। হ্যাঁ,
এ খাসির মাংস এনেছে, ইলিশ মাছ এনেছে, বাপ রে কত কিছু এনেছে রে। হ্যাঁ, আবার এত টাকা আমাকে শাড়ি কিনতে দিল, বাপ রে চলো চলো কত কিছু নিয়ে এসেছে রে। হ্যাঁ কি ভেতরে যাব বলো? হ্যাঁ চলো, কি চলো, ভেতরে চলো, যাব? চলো বাবা আমার সোনা মা, চলো মা বুঝতে পারেনি এখন বললে হবে? চলো হ্যাঁ, চলো, আমি বুঝতে পারিনি তুমি এত কিছু এনেছো, এত সুন্দর মানুষের পোশাক অসুবিধা পরে থাকতেই এসছো। পারে, সমস্যা থাকতেই পারে। উনি তো আমার আপন মানুষ, আমার শাশুড়ি মা। কোথায় আমার কি অসুবিধা হলো না হলো ওনার সেটা দেখা কর্তব্য। আমি যদি কোনো অসুবিধায় পড়ি সেটা কেন ওনার আমাকে সাহায্য করা প্রয়োজন, ষষ্ঠীর সময় আমার পাশে খালি থাকা হাতে উচিত। আইলে কেমন লাগে বলো? তার জন্যই বলেছি ওরা অনেক কিছু এনেছে, তুমি আনোনি বলো। আর সেখানটায় উনি আমাকে কত কথা শুনিয়ে দিল। দেখ শাড়ি কেনার জন্য কত টাকা দিচ্ছে আমাকে, বাবা কত কিছু এনেছে। আরো লাগবে বলুন, আমি এখনই নিয়ে আসছি। আর আনতে হবে না বাবা, অনেক কিছু নিয়ে এসছো তুমি বাবা আমার শোনা আমার। একটা থালা নিয়ে আয় তোরে, একটা জায়গা নিয়ে আয়। দেখ কত মিষ্টি এনেছে, কত মাংস, খাসির মাংস, বাবা কত কিছু এনেছে আসো রে। ভিতরে আসো। সত্যি চলো ভিতরে বসো, চলো বাবা একটা কথা বলি আপনাকে, বলো। জামাইরা না এই বছরে একটা দিন আসে হ্যাঁ জামাই ষষ্ঠী করতে, হ্যাঁ অনেক আশা ও উম্মিদ নিয়ে আসে হ্যাঁ যে শ্বশুর বাড়িতে গেলে মনে হয় অনেক ভালোবাসা পাবো। হ্যাঁ। কিন্তু এই যে আপনাদের মতো মানুষগুলো যাদের দুটো তিনটে জামাই, তারা না এই গরিব বড় লোক বিচার করে ফেলে। ওই জামাইয়ের বেশি আছে, ওকে বেশি ভালোবাসা দেবো, এই জামাইয়ের নেই। তুমি তো একটা কাঁচা কাঁঠাল নিয়ে মাথায় করে এমন ভাবে আসছো, আমি ভেবেছি তুমি কিচ্ছু নিয়ে আসোনি, ওইভাবে এসেছো। ওইভাবে কেউ আসে ষষ্ঠীর দিনে বলো? আমি তো সেটা চলো, কোয়েলকে চলো। কোয়েলকে দেখানোর জন্যই এসেছিলাম। চলো, যে চলো। কোয়েল, খালি হাতে গেলে কি হয় তুমি তোমার নিজের চোখে দেখতে পাবে। চলো, আমি বুঝতে পারিনি বাবা, চলো। খালি অনেক জোর করলেন তাই যাচ্ছি, নাহলে আমি জীবনে কোনো দিন যেতাম না, পাই রাখতাম না আমি। চলো 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 বাবা আমার শোনা চলো।